ইউরোপের প্রকৃত শত্রুকে রাশিয়া নাকি ইউরোপের ভেতরের রাজনৈতিক সিদ্ধান্তগুলোই সংকটের মূল কারণ? জ্বালানির সহযোগিতা কি ইউরোপকে শক্তিশালী করেছিল নাকি তা এখন ইতিহাস? এই প্রেক্ষাপটে রাশিয়া কখনোই ইউরোপের শত্রু ছিল না এমন দাবি করেছেন রাশিয়ার স্টেট ডুমার স্পিকার ভ্যাচেস্লাভ ভলোদিন। তার ভাষায়, ইউরোপের অর্থনৈতিক উন্নয়নের পেছনে রাশিয়ার অবদান অস্বীকার করার সুযোগ নেই। রুশ পার্লামেন্টের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ভলোদিন বলেন, রাশিয়া বছরের পর বছর সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহের মাধ্যমে ইউরোপকে এগিয়ে যেতে সহায়তা করেছে। এই জ্বালানি ইউরোপের শিল্প ও অর্থনীতিকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করেছে বলে দাবি করেন তিনি। ভলোদিনের মতে, ইউরোপে বর্তমানে যে অর্থনৈতিক চাপ ও জ্বালানির সংকট দেখা যাচ্ছে তার পেছনে রাজনৈতিক সিদ্ধান্তের বড় ভূমিকা রয়েছে। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে সহযোগিতা ভেঙে দিয়ে ইউরোপ নিজেরই ক্ষতি করেছে। স্টেট ডুমা স্পিকার আরও অভিযোগ করেন, ইউরোপের কিছু রাজনীতিক ইচ্ছাকৃতভাবে রাশিয়ার হুমকি বিষয়টিকে সামনে এনে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষা করছেন। তার দাবি, ক্ষমতায় টিকে থাকার জন্য ভয় ও শঙ্কার রাজনীতি ব্যবহার করা হচ্ছে। ভলোদিন বলেন, ইউরোপের নাগরিকদের উচিত এসব রাজনীতিকের জবাবদিহি নিশ্চিত করা। তার মতে, যত দ্রুত এই নেতৃত্ব ক্ষমতা থেকে সরে দাঁড়াবে, ইউরোপ তত দ্রুত ইতিবাচক পরিবর্তনের পথে ফিরতে পারবে। রাশিয়ার পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে, ইউরোপের সঙ্গে তাদের সম্পর্ক ছিল পারস্পরিক সহযোগিতার উপর ভিত্তি করে। বিশেষ করে জ্বালানি খাতে এই সহযোগিতা দুই পক্ষেরই লাভজনক ছিল। ভলোদিনের এই বক্তব্য এমন এক সময় এলো যখন ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ও ইউরোপের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে উত্তেজনাপূর্ণ পর্যায়ে রয়েছে। নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা এবং জ্বালানি সংকট সব মিলিয়ে সম্পর্ক এখন গভীর সংকটে। সব মিলিয়ে রুশ নেতৃত্বদের এই বক্তব্য ইউরোপ রাশিয়ার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। সহযোগিতার পথ নাকি সংঘাতের রাজনীতি, এই দ্বন্দ্বেই এখন আটকে আছে ইউরোপ। আফরিদা ইফরা, নিউজ 24।